কবির না সুমন, কি বলে ডাকবো তোমাকে? সুমন। আগেও সুমন ছিলাম, এখনো সুমন। কিন্তু সুমন চট্টোপাধ্যায় আর নয়, কবির সুমন। আচ্ছা, কেন নিশ্চয়ই আমাদের দর্শকরা জানতে চাইবেন। নয় কেন, আসলে মহাধার্মিক লোক আমি কোনোদিনই ছিলাম না। আমি এমন একটি রাষ্ট্রের নাগরিক যে রাষ্ট্রটি ধর্মনিরপেক্ষ বিশ্বাসী, এবং এই ধর্মনিরপেক্ষতায় আমার পূর্ণ আস্থা এবং সমর্থন। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের সংখ্যালঘুরা ক্রমশ খুব বিপন্ন বোধ করছেন, নানান আক্রমণ হানাহানি সংখ্যালঘুদের উপর। এটাতে আমি খুব পীড়িত বোধ করছিলাম। আমার অনুমান আরো বহু সংখ্যা গুরুদের আরো অনেক সদস্য পীড়িত বোধ করছিলেন। গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস এবং তার দুই নাবালক পুত্রকে যখন ওরকম নৃশংসভাবে খুন করা হলো, আমার তখন ইচ্ছে হয়েছিল যে আমি অন্তত আইনিভাবে আর সংখ্যা গুরুর দলে থাকতে চাই না। ভারতের একজন নাগরিক হিসেবে আমি সচেতনভাবে সংখ্যা লঘুদের মধ্যে থাকতে চেয়েছি। ইসলাম ধর্মে আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সচেতনভাবে, এবং যেহেতু আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, কোন ধর্মের সঙ্গে আমার কোন রকম বিরোধ নেই। শুধু আমি সংখ্যা লঘুর দলে থাকতে চাই ভারতের এক নাগরিক হিসেবে। কবির সুমন নামটা এই জন্যই বেছে নিয়েছি যে কবির আমাদের ভারত আত্মার প্রতীক, যে যেখানে সব ধর্মের মধ্যে সমন্বয় সম্ভব। আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কবির নামটা কি সচেতন ভাবে বেছে নিয়েছিলে? সচেতন ভাবে। আচ্ছা, যে এইভাবে যে এই কবির সুমন একমাত্র এক ভারতীয় নাম হতে পারে। হ্যাঁ, আমি একজনকে চিনি, তার মা ওড়িশি নাচতেন, একসময় খুব অসামান্য সুন্দরী ছিলেন, ইন্দ্রাণী রহমান। তার ছেলের নাম রাম রহমান। কি চমৎকার, আমার এত ভালো লাগে নামটা। কি চমৎকার, কি চমৎকার। এটা খুব সচেতন ভাবে নেয়া। এবং আমায় স্বাভাবিকভাবেই আমার 52 বছর বয়সে, 51 বছর বয়সে আমি আমার নাম পরিবর্তন করেছি। স্বাভাবিকভাবেই অনেকেই আমায় সুমন চট্টোপাধ্যায় বলবেন, তাতে আমি বিন্দুমাত্র চিন্তিত না। কিন্তু তুমি বেসিক্যালি এই যে সুমন চট্টোপাধ্যায় নামের মধ্যে যে সঙ্গে সঙ্গে যে কনোটেশনটা রয়েছে যে উচ্চ বর্ণের হিন্দু ব্রাহ্মণ শ্রেণীভুক্ত, সেটা তুমি বাদ দিতে। এটা আমি সম্পূর্ণভাবে বাতিল করতে চেয়েছি এবং করতে পেরেছি।